আমার দেশের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ধর্মকে বিশ্বাস করে, ধর্মকে পালন করে, ইসলামে বিশ্বাস করে, তাদের সরল মনকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। জামাত যারা করে তারা মুসলমান, আমরা যারা মুসলমান জামাত করি না, আমরা কি মুসলমান না? তো তারা এই যে তালিমি ক্লাসের নাম নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে, এটা কি মুনাফিক কিনা? বলেন, জোরে বলেন, মুনাফিক কিনা? তারা এই মুনাফিকি করছে। তাই আমি আমার এখানে ভাইদের কাছে বলবো, এবং যারা বোনেরা তাদের বলবো, মা বোনেদের বুঝাবেন। কি বুঝাবে মা বোনদেরকে? যে জামাত নাকি রসুলের পথে চলে। যারা রসুলকে বলে রসুলের মনে পাপ ছিল, তারা কি রসুলের পথ চলে? আমি বলতে চাই, ইসলাম কায়েম করার জন্য তোমাদের প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আল্লাহ বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, নামাজে বিশ্বাস করে, জাকাতে বিশ্বাস করে, ইমানে বিশ্বাস করে, রোজায় বিশ্বাস করে, হজে বিশ্বাস করে। নতুন করে আমাদেরকে ধর্ম শিখাতে হবে না। আপনারা জীবনে কোনোদিনও দেশের মঙ্গল চান নাই। পাকিস্তান আমলে তাদের নেতা মওদুদি লাহোরে রায়ট করে হাজার হাজার কাদিয়ানিকে হত্যা করেছিল, যার জন্য আইয়ুব খান ট্রায়াল করে তাকে ফাঁসি দিয়েছিল। উনি পালিয়ে বেঁচেছিলেন। আবার আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী আমাদেরকে হত্যা করছে নির্বিচারে, তখন তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে ইমানি যুদ্ধে নেমেছিল এবং আল বদর আল সাউন্ড বানিয়ে আমাদের তরুণ মা বোনদের নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং তারা ধর্ষণের শিকার হয়েছিল। তখন ফতোয়া দিয়েছিল যে যুদ্ধে আছে, যুদ্ধে নারী নাকি তাদের হক। এটা ধর্মযুদ্ধ ছিল। এই হলো জামাতে ইসলাম। তারা যে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা কিন্তু এখনো বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায় নাই। তুমি বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করছো। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। আর তোমরা, তোমাদের রাজনীতি ব্যান্ড ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমাদের রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলে তোমরা রাজনীতি করতে পারছো। আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলেকে রক্তচক্ষু দেখাবা আর তোমাদের হুকুম আমরা মানব, এই স্বপ্নটা দেখো না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। বিএনপি লড়াকু দল। বিএনপি একটা ফিনিক্স পাখি যে পুড়ে যে আবার উড়ে। এত অত্যাচার করেও হাসিনা থামাতে পারে নাই। আমাকে দেশ থেকে বিতাড়িত করেও আমাকে দমাতে পারে নাই। আল্লাহ তাআলা আমাকে দেশে নিয়েছে। তো আজকে আপনাদের কাছে
এইটুকু আবেদন থাকলো। মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করবে, আপনারা ওই পথে পা দিয়েন না। কারণ আমার ধর্মেই মানা আছে যে ধর্ম নিয়ে রাজনীতি করো না। ধর্ম নিয়ে রাজনীতি করলে ভাই ভাই বিভেদ হবে। এই দলটি সেই বিভেদ করার চেষ্টা করছে। আপনারা সাবধান হয়ে যান এবং বিএনপির পতাকা তলে আসেন। আগামী নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু বিএনপি নির্বাচন করেই ছাড়বে এবং আপনাদের সমর্থন নিয়ে নির্বাচন করবে ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর নামে ফজরের নামাজ পড়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে আপনাদের ভোটটা দিবেন, পবিত্র ভোটটা দিবেন।